সকাল 6:20 বাজে। আমরা এখন আবার শ্রীরামকৃষ্ণ মঠের দিকে যাচ্ছি। সকালবেলায় ওখানে চা জল খাবারের ব্যবস্থা আছে। সকালবেলায় কামারপুকুর জায়গাটা দেখাচ্ছি। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে কালকে বৃষ্টি হয়েছে। আজকে সকালে আমরা কামারপুকুর থেকে যাব জয়রামবাটির সাইট সিইং করতে। দেখা যাক, প্রচণ্ড বৃষ্টিতে এখানে কিছু পাওয়া যাচ্ছে না, তাও চেষ্টা করব যদি কিছু একটা পাওয়া যায়। আজকের সকালে ব্রেকফাস্ট ছিল মুড়ি তরকা চা বিস্কুট। অনেক কষ্ট করে আমরা একটা টোটো পেলাম, টোটো দাদাকে পেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তা টোটো ছিলই না, আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা জয়রামবাটির দিকে যাচ্ছি। রাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে কিনা দেখুন, দূরে পুরো জমিগুলো জলে ডুবে গেছে। জুম করার চেষ্টা করছি। সাদা হয়ে গেছে যেগুলো জায়গাগুলো, সেগুলো হচ্ছে একদম জলে ডুবে। এত অবস্থা দেখো, জল তো মনে এদিকে চলে আসছে মনে হচ্ছে। এই দৃশ্য আমি জীবনে কালকে না পরশু দিন যখন এসেছিলাম, এখানে সবুজে সবুজ ছিল। এখন বৃষ্টিতে একদম সাদা হয়ে গেছে। জল কোথায় চলে এসছে। ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, দেখা যাবে। যাই হোক, যা আছে কি আর, গুটগুটে অন্ধকারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এইখানে যা বৃষ্টি হচ্ছে আর পরিস্থিতিটা এতটা যে খারাপ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। বাইরের মারাত্মক বৃষ্টি হচ্ছে। কামারপুকুর তো প্রায় ভেসে গেছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে বেশ কিছু ধানি জমি ডুবে গেছে। আর আমরা যেহেতু গাড়ির মধ্যে আছি, আমরা ব্যাপারটা ফিলিং করতে পারছি যে এখানে কীরকম অবস্থা। আপনারা হয়তো অতটা বুঝতে পারছেন না। যাই হোক, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও আপনাদের কাছে তুলে ধরার। আমাদের সাপোর্ট করবেন। দুদিকে সবুজ মাঠ। এইটা হচ্ছে রামানন্দ রায়ের রাজবাড়ি, বুঝতে পেরেছেন তো। তার এইটি হচ্ছে আদি পুরানো মন্দির। রামানন্দ রায় যিনি ঠাকুরের বাবাকে মিথ্যে মামলা সাক্ষী না দেওয়ার জন্য গ্রাম ছাড়া করেছিলেন। আচ্ছা, এইটা হচ্ছে ওই রামানন্দ রায়ের আদি মন্দির। এই যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গলের মধ্যে, এইটি আদি মন্দির। এইটি পুরোটাই জমিদারের বাড়ি ছিল। এখন নবনির্মিত করে ওই দিকটায় মন্দির করেছে। আর ওই যে তেঁতুল গাছটা দেখাবো চলুন, ওই তেঁতুল গাছটি ছিল আদি ওইটাই, বুঝেছেন। নতুন করে মন্দিরটা স্থাপন করা হয়েছে। সে আদি, আর এইটা সেই তেঁতুল গাছ। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই ভিডিওটা করছি, কিন্তু খুব কষ্ট করে। প্রচণ্ড ঠাকুর আর ওই আদি মন্দির ভগ্নাবশেষ পড়ে গেছে। চন্দ্রমণি ইকো পার্ক, এ হচ্ছে চন্দ্রমণি ইকো পার্ক, জমিদারের
জমির উপর তৈরি করা। চন্দ্রমণি ইকো পার্কের ভিতরটা যেহেতু বর্ষার জন্য কিছু দেখাতে পারলাম না, তবে ভিতরে সুন্দর কটেজের ব্যবস্থা আছে, আপনারা এখানে নাইট স্টেও করতে পারেন। মা সারদা দেবীর যখন পেটের গণ্ডগোল হয়েছিল, মায়ের কোনো ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ মাকে ভালো করতে পারেনি। ওইদিকে ঠাকুরের যখন দক্ষিণেশ্বরে শরীর খারাপ, মা যেতে পারছেন না মায়ের শরীর খারাপের জন্য, তখন মা সারদা এসে এই মন্দিরে হত্যে দিয়েছিলেন। তখন মা সিংহবাহিনী মাকে আরোগ্য করে তুলেছিলেন। তারপর মা যেতে পেরেছিল বাবার কাছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে ফিরে এসে মা সারদা এই মায়ের মহিমা প্রচার করলেন। এর মা খুব জাগ্রত, বুঝলেন তো, মানে ভীষণভাবে জাগ্রত। এমন কোনো দিন নেই যে মায়ের বলিদান হয় না, শুধু বৃহস্পতিবার দিন বাদ। এই যে মায়ের বলিদানের জায়গা এটা। আর মা খুবই দয়ালু, রোগ টোগ সব কিছু ভালো হয়। ওই যে দুদিকে দুটো ডাম আছে দেখতে পাচ্ছেন, ওই যে লোহার, ওই ডামেতে মায়ের চরণামৃত থেকে মাটি সমস্ত, এই যে বলে না জয়রামবাটি সিংহবাহিনী মায়ের মাটি, এই হচ্ছে সিংহবাহিনী মায়ের মাটি। যাদের মানে শরীর খারাপ হয়, হাঁটু কোমরের ব্যথা বা পেটের গন্ডগোল বা বিভিন্ন যন্ত্রণা, ওই একটু করে সেইখানে লাগিয়ে আর একটু করে মুখে খেয়ে মায়ের নামে যে একটু যাও কিছু মাকে তার যেটা মনে এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ধর্মরাজ যাত্রা সিদ্ধি দেবের মন্দিরের সামনে। মা যখনই কোনো কাজে বেরাতেন তার আগে এই মন্দিরে পুজো করে তবেই বেরাতেন, তাই এই মন্দিরের নাম হয়েছে যাত্রা সিদ্ধি মন্দির। এই হচ্ছে মায়ের ঘাট। এই হচ্ছে সারদা মার ঘাট, কত সুন্দর, কত বড়। মা এখানে অষ্ট সখীদের নিয়ে আসতেন তার গরুর খাবারের জন্য দলঘাস কাটতে। কত সুন্দর এই ঘাট, কত বৃহৎ। আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি বর্ষার মধ্যে। এটা এক কাপ চা না খেলে হবে না। তারপরে 4টের সময় মায়ের মন্দিরটা খুলবে, তার জন্য অপেক্ষা করছি। বাড়ি বুঝলেন, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে দেহ রাখলেন তখন মাকে বলেছিলেন যে আমার দেহ রাখার পর তুমি জয়রামবাটি চলে যেও, হ্যাঁ, ওখানেই তোমার সব ভক্ত, তোমার ছেলেরা তোমার কাছে যাবে। তখন ওই দক্ষিণেশ্বর থেকে এসে মা এই বাড়িতেই থাকতেন, বসবাস করতেন, বুঝতে পেরেছেন। আর ওই দিকটা হচ্ছে মায়ের পুরাতন বাড়ি, ওই যে ও আচ্ছা, ওই যে ওইটা পুরাতন বাড়ি, ওটা পুরাতন বাড়ি। মায়ের বসত বাড়ি ছিল আর মা যখন এখানে থাকতেন। ওইটিকে হচ্ছে মায়ের কুলদেবতার বাড়ি, বুঝলেন। আচ্ছা আচ্ছা, শীতলা বা রঘুবীর থাকে, হ্যাঁ, এইটা। শ্রী মা ভাইদের সংসারে যখন ছিলেন তখন এই ঘরে জগদ্ধাত্রী পুজো করতেন। শ্রী শ্রী মার ভাই কালীকুমার মুখোপাধ্যায় পুত্র ভূদেব মুখোপাধ্যায়কে শ্রী শ্রী মা একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন। বিগ্রহটি এই ঘরেই আছে। এই সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় হলো। উনি তামিলনাড়ু থেকে এসছেন।
মাঝ রাস্তায় ওনার ব্যাগ সব পিক পকেটিং হয়ে গেছে। তা আমরা তো একটা টোটো নিয়েই এসেছি, তাই ওনাকে বললাম যে আমাদের সঙ্গে যাওয়ার জন্য, তাই উনি রাজি হয়ে গেলেন। কেউ বিপদে পড়লে একটু সাথে থাকবো, এটাই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। Now it is very rare. Rare. Very rare. Because people built only cement building. Yeah. হচ্ছে আমরা এখন শ্রী শ্রী মায়ের পূর্ণি পুকুরের দিকে যাচ্ছি। সুন্দর, বর্ষাতে যেন আরো এর রূপ যেন দ্বিগুণ হয়ে গেছে, সুন্দর লাগছে। মন্দিরের দরজা খুলে গেছে, সবাই মন্দিরে প্রবেশ করছে আস্তে আস্তে, কিন্তু ভিতরেও ছবি তোলা একদমই বারণ, যার জন্য বাইরে দিয়ে ছবিটা যতটা পারছি তোলার চেষ্টা করছি। জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দিরে অতিথি নিবাস থাকার জন্য কোথায় আপনাদের মেল করতে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কতদিনের জন্য, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এখানে অনেক ছোট বড় দোকান আছে। জমিদার রামানন্দ রায় মিথ্যে মামলার সাক্ষী না দেওয়ার জন্য গ্রাম ছাড়া করেছিলেন, ঠিক আছে? তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার দুই ছেলে রামকুমার, রামেশ্বর এবং মেয়ে কাত্তায়নীকে সঙ্গে করে নিয়ে কামারপুকুরে চলে গেলেন, ঠিক আছে? এইটি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মভিট, অর্থাৎ ঠাকুরের পৈতৃক বাড়ি দেরেগ্রাম। ওই মাটির বাড়ি, খড়ের চাল, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাসগৃহ। ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এটি হচ্ছে সেই পুরনো বাড়ি, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মানে রামকৃষ্ণদেবের বাবার পুরনো বাড়ি, সম্পূর্ণ ভিটে। যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে বাড়ি ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম দ্বারা নির্মিত হয়েছে। আমরা এখন একটু বন্যা দেখতে যাচ্ছি। টোটো যে দাদা আছে বললেন যে চলো একটু বন্যা দেখে আসবে নাকি, তাই আমরা এখন দামোদর নদীর শাখা আমোদর নদীর দিকে যাচ্ছি। চলুন দেখি এবার বন্যার পরিস্থিতি। চলো এবার একটু বন্যাটা দেখে আসি। দামোদর নদীর শাখা আমাদের নদী এমন জলে ভরে গেছে, এ বাপ রে বাপ। কি গো মাসি, যাবা কি করে? বাড়ি কোথায় তোমার? বাড়ি কোন দিকে? আমার বাড়ি জয়রামবাটি। আমার ছেলে যাচ্ছে, দেখা যাবে কি করতে যাচ্ছে ওখানে? ওখানে বাড়ি তো আমার কাছে দেখবো, এক গোলা জল পেরিয়ে আমার কাছে দেখবো। আরে বাপ রে বাপ, আমার কাছে দে ফিরে ওই যে হাই আমার ছেলে। তা ওখানে যাচ্ছে, এখন তো জলে ডুবে রয়েছে, গিয়ে কি করবে? ওইগুলো পেরিয়ে ওদের বাড়ি যাবে। আমি থাকি জয়রামবাটি মায়ের দেশে, ওরা থাকে দেশে। ও আমার সঙ্গে দেখা করতে গেছে, বলি মা দেখবি আমি বান পেরিয়ে এসছি। কি করে এলি বাবা? না বলছে এতটা। ও রে,
তা এখন ওখানে কি জিনিসপত্র আনতে গেছে নাকি? ওই পারে বৌমারা আছে, টোটো গাড়ি চালায়। ও বাবারে, ওই পারে বৌমারা রয়েছে। ওটা কত করে আমরা হ্যাঁ এই দেখো অবস্থা দেখো, একদম চারিদিকে ডুবে গেছে। হ্যাঁ দামোদর নদীর শাখা আমোদর নদী, অবস্থা দেখো। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। একটা বিপদ আছে এখানে, কারেন্টের বিপদ। ওই পেরোলো দেখতে পাইনি। উনি গেল। দেখো চারিদিকে কীরকম অবস্থা, আমার পিছন দিকে তাকিয়ে দেখো। এরকম বন্যা আগে হয়েছিল? এরকম বন্যা আগে হয়েছিল? ওই ঝর্ণা তখন ওই দিকে ওই সাথে যাচ্ছে। এরকম আগে হয়নি গো, এই বছর এরকম হলো। হ্যাঁ গো, আগে হয়নি। কি অবস্থা দেখো, দেখো অবস্থা, জলে ভেসে গেছে গো। এই বুড়ি ঠাকুমার তার ছেলের বাড়ি ঘর পুরো ভেসে গেছে। রাস্তা বেরোচ্ছে বাবা। গাড়ি ঘোড়াগুলো সব রিটার্ন করছে। আমরা এসছি মায়ের মন্দিরে। এই মিন্টু বেশি যাস না দূরে। ওই যে ঘুরছে। কি ওরাই তো। ওরা আসছে ওই যে গাড়িতে। আর বেশি দূরে যাস না, চলে। বন্যা এরকম পরিস্থিতি আগে কখনো দেখিনি, চারিদিকে জল আর জল। ওই দেখো দেখ, কোমর অব্দি জল, কোমর অব্দি জল গো। ওই যে ছেলেগুলো আসছে, ওদের বাড়ি দেখতে গেছিল। আমার পা এখনো মোটামুটি জল হাঁটুর একটু নিচে আছে, আরটু যদি এগিয়ে যায় তাহলে একদম কোমর অব্দি জল চলে যাবে। পাহাড়ের দিকে ওঠা যাক। জয়রামবাটি ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, জাতি নিবাসের দিকে, মানে কামারপুকুরের দিকে যাচ্ছি। আমার সঙ্গে আমার বন্ধু আছে, তার সঙ্গে আমার একটা নতুন বন্ধু, ওনাকেও নিয়ে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি পথে ওনার যত জিনিসপত্রের ব্যাগ ছিল সেগুলো হারিয়ে গেছে। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যদি আমাদের সঙ্গে যেতে চান যেতে পারেন, তো উনি আমার সঙ্গেই আছেন। উনি তামিলনাড়ু থেকে এসছেন, সারা ওয়েস্ট বেঙ্গলটা উনি ঘুরছেন। এই অবধি দুর্যোগের মধ্যে আর একটা দুর্যোগ, আমাদের টোটোটাও একটু গন্ডগোল হয়ে গেছে, মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে। মাঝ রাস্তায় আমরা এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খেলাম। ওই যে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে, আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা টোটো দাদা তাদের বাড়ির থেকে আর একটা টোটোকে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখন আমরা যাব। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখান থেকে 2 কিলোমিটার মতো দূরত্ব আছে। কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণের আজকে শেষ পর্ব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন। এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।